এই মুহূর্তে আলুর সবচাইতে বড় খবর, বাঁধের ভাঙন দিয়ে জল ডুবলো আলু। আবারও আলুর সংকটের আশঙ্কা দেখা দিচ্ছে, এমনটাই চাষিরা অনুমান করছে। সংকটের মুখে চাষিরা, বিপদের মুখে ক্রেতারা। তো চলুন বিস্তারিত খবর জেনে নেব এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাঁধের ভাঙন দিয়ে জল ডুবলো আলু। শনিবার রাত থেকেই জল ঢুকতে থাকে খানাকুল ২ নম্বর ব্লকের চিংড়া পঞ্চায়েত এলাকার বলাইচকে। ভাঙনটির বিস্তার প্রায় ২০০ ফুট। ৫ মাস আগেই বন্যায় মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙেছিল খানাকুল ২ নম্বর ব্লকের বলাইচকে এবং হাওড়ার উদয়নারায়ণপুর এলাকার কয়েকটি জায়গায়। তা এখনও মেরামত হয়নি। সেই ভাঙন দিয়ে বোরো চাষের জন্য ডিভিসির ছাড়া জল ঢুকে ২ জেলার বিস্তীর্ণ আলুর ক্ষেত ভাসালো। ব্যাপক ক্ষতির আশঙ্কা করে ২ জেলাতেই চাষিরা সেচ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। শনিবার রাত থেকেই জল ঢুকতে শুরু করেছে খানাকুল ২ নম্বর ব্লকের চিংড়া পঞ্চায়েত এলাকার বলাইচকের ভাঙনটির বিস্তার প্রায় ২০০ ফুট। রবিবার সকালে জেলা প্রশাসনের লোকজন পরিস্থিতি দেখে যান। বিকালে পরিদর্শনে আসেন রাজ্যের সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্ত। পরে তিনি নতিপুর ১ নম্বর পঞ্চায়েতের অফিসে ব্লক এবং জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন। বৈঠকে আপাতত নদীর জলের চাপ কমানোর সিদ্ধান্ত হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। নদীর জল নামলেই সেচ দপ্তর ভাঙা বাঁধ স্থায়ীভাবে সংস্কার করে দিবে জানিয়েছে বিডিও মধুমিতা ঘোষ। বললেন, আপাতত নদীতে জলের চাপ কমানোর মরখানা পঞ্চায়েতের গাবতলার স্লট গেটগুলি খুলে দেওয়া হচ্ছে। কিছু পরিমাণ জল রূপনারায়ণ নদে ফেলা হবে এবং ওই পঞ্চায়েতের এলাকারই আমতলায় নদীর জল ধরে রাখার জন্য তৈরি বোরো বাঁধ কাটা হবে। বাঁধটি চিংড়া মৌজা থেকে হাওড়া সেচ বিভাগের অধীনে। ওই বিভাগের এক বাস্তুকার বলেন, বাঁধ মেরামতির প্রকল্প রচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাছে পাঠানো আছে। অনুমোদন হলেই দরপত্র প্রক্রিয়ার সেরে কাজ হবে। রবিবার বিকাল পর্যন্ত ভাঙন দিয়ে জল ঢোকে আটকানোর ব্যবস্থা না হওয়ায় চাষিদের ক্ষোভ বেড়েছে। বলাইচক এবং পরেশের নবীনচক গ্রামের বেশ কিছু আলু ক্ষেত প্লাবিত হয়েছে। কৃষি দপ্তরের হিসেব, এদিন বিকেল পর্যন্ত বলাইচক এবং নবীনচকে প্রায় ৫৫০ বিঘা আলুর জমি জলমগ্ন হয়েছে। দুপুরে যা ছিল প্রায় ৩০০ বিঘা। সকালে বিডিএর আশ্বাস মতো দুপুরে কৃষি বিপণন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে এসে চাষিদের কাছ থেকে কেজি প্রতি ১০ টাকা দামে আলু কেনা শুরু করেন। বিকেল পর্যন্ত প্রায় ৬০০ বস্তা ৫০ কেজির প্যাকেট আলু কেনা হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা গিয়েছে। কিন্তু সার্বিক ক্ষতিপূরণ হবে কি তা নিয়ে প্রশ্ন তুলেছেন চাষিরা। ক্ষতিগ্রস্তদের মধ্যে রাজকুমার সামন্ত মন্টু পোড়েল জানান, ১ কোমর জল থেকে সারাদিন ৫ থেকে ১০ কাটা আলু উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি আলু সবই একদিনে ডুবে থাকলে পচে যাবে। তাদের খেদ হলো যে সেই ক্ষতিপূরণ হবে কি করে, সকলের তো বীমা নেই। একইভাবে উদয়নারায়ণপুরের সুবলচক, বলাইচক, মানশ্রী, আমবাগান সহ কিছু গ্রামের আলু ক্ষেত ডুবেছে। অষ্টপদ আদক, অশোক কোলে নামক ২ আলু চাষি ক্ষোভ, বাঁধগুলি যদি তাড়াতাড়ি মেরামত করা হতো তাহলে এই রকম ক্ষতি হতো না। মহাজনের ঋণ কিভাবে শোধ করব সেটাই এখন চিন্তার বিষয়। সেচ দপ্তরের কাজের গাফলতির অভিযোগ তুলেছেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাজাও। তিনি বলেন, সেচ দপ্তরের উদাসীনতার জন্যই গরিব চাষিদের ক্ষতি হলো। প্রায় ৫০০ বিঘা আলুর জমি জলের তলায়। হাওড়া জেলার সেচ দপ্তরের এক আধিকারিক বলেন, বাঁধ মেরামতের কাজ চলছিল, অনেক জায়গায় তা হয়েও গিয়েছে। কিভাবে জল ঢুকে গেল বোঝা যাচ্ছে না, ক্ষয়ক্ষতি হিসাব চলছে। প্রিয় কৃষক বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার কৃষক বন্ধুদের কাছে ভিডিওটি পাঠিয়ে দিন।